বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ আমি আসলে দেখাবো আমার খামারের কি অবস্থা, কোন কোন কবুতরের বাচ্চা ফুটছে, কোন কোন কবুতর ডিমে আছে এবং কোন কোন কবুতর নতুন করে ডিমে যাবে। আসলে আমাদের খামারে আজকের নতুন একজোড়া কবুতরের বাচ্চা ফুটছে, সেটা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পারতেছেন কিনা। এই যে এখানে একজোড়া আসলে নতুন বাচ্চা ফুটছে। আগে যারা আমার আসলে ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই খেয়াল আছে যে এই কবুতরের নিচে ডিম ছিল। তা আজকে সকালে আসলে বাচ্চাটা ফুটছে। আমি যখন আজকে কবুতরের লবটা পরিষ্কার করতে আসি তখন আসলে দেখছি এই জিনিসটা যে কবুতর এখানে বাচ্চা ফুটছে। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সমান সমানেই উঠছে, একই সাথে উঠছে প্রায়। তা এই কবুতরটা আসলে আজকেই বাচ্চা ফুটছে। আর ফিমেলটা এখানে বসে আছে, আর এই পাশে মেলটা আছে। মেলটা আসলে এই পাশে গেছে। এই যে একটা এই কবুতরের মেল, এটা আসলে খাওয়ার জন্য বের হয়েছে আর কি। তো তারপরে যে জিনিসটা দেখাবো, আমাদের দেখানোর চেষ্টা করবো উপরের বাচ্চাটার কি অবস্থা। আসলে এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। আপনারা যারা এর আগের ভিডিও দেখছেন অবগত আছেন, বাচ্চাটা তখন অনেকটাই ছোট ছিল। তবে আজকে দেখেন বাচ্চার আকৃতিটা অনেক বড় হয়ে গেছে আগের তুলনায়। এবং এর সাথে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আসলে আজকে আমরা সেল করে দিছি। আমাদের এক পাশের বাড়ির লোক নিছে পালার জন্য আর কি, ওটা সেল করে দিছে, আর একটাই আছে। তা এই পাশে আরেকটা কবুতর ছিল যেটা আসলে জোড়া দেওয়ার কথা ছিল। তা আল্লাহর রহমতে এখানে একটা ঘটনা ঘটে গেছে। এই কবুতর যেটা আছে আমার, এই বলছিলাম আগের ভিডিওতে, এই পাড়িটা আসলে কম বয়স। হ্যাঁ, আসলেই কম বয়স। এই পাড়িটা আমার এখানে ঠিক 6 খিল বয়স এটা চলতেছে, অর্থাৎ 6 পরে এই পাড়িটা আমাদের এখানে ডিম পারছে। এবং এটার যে জোড়াটা আছে আমি আসলে আপনাদের তুলে দেখাই ডিমের কি অবস্থা। এটা আসলে কালকেই আরেকটা ডিম পারছে, মোটে 2টা ডিম আছে এখানে। এবং ডিমের সাইজগুলো আমি একটু ধরে দেখাই। ডিমের সাইজগুলোও মাশাআল্লাহ অনেক ভালো। ডিমগুলো সাইজে বড় আছে। আসলে এটা কম বয়সী কবুতর, অনেক কম বয়সী কবুতর। 6 খিলে কবুতরটা ডিম পারছে আমাদের এখানে। এটা আসলে আমাদের বাড়ির বাচ্চাই ছিল। তো আমি বলছিলাম যে আসলে এটা জোড়া দেওয়ার জন্য একটা পায়রা খুঁজতেছি। আসলে পায়রাটা আমাদের বাসারই, পায়রিটাও আমাদের বাসার। এটা আমাদের 2টাই আমাদের বাড়ির কবুতর, বাড়ির বাচ্চা। আর 2 কবুতর এখানে মানে জোড়া নিছিল। আর এটা ডিম দিছে আজ 2 দিন যাবত। এই ডিমের বয়সটা হচ্ছে 2 দিন আজকে দিয়ে। তাই এই কবুতরে এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা। তা আসলে এই কবুতরটা ডিম পারছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না, তবে এই কবুতরটা এখানে ডিম নিয়ে বসে আছে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আসলে আপনাদের দেখাবো, এই পাশে একজোড়া কবুতর ডিম দিছিল। এখন অবশ্য এটার বাচ্চা ফুটে নাই, তবে আশা করা যায় 2-1 এর মধ্যে এর বাচ্চাটা ফুটে যাবে। এটা এই জোড়া আর এই জোড়া কবুতর প্রায় মানে যেটার আজকে বাচ্চা ফুটছে প্রায় একসাথে দিছে 2-3 দিনের কম বেশি। তা 2-3 দিনের কম বেশি কারণে আসলে এই বাচ্চাটা আগে ফুটছে। আর এই বাচ্চাটা এখনও ফুটে নেই, তবে ডিমের যে কন্ডিশন, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে বাচ্চাটা ফুটে যাবে। এবং বাচ্চাটা ফুটলে আমি অবশ্যই আপনাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এটা আসলে মেলটা বসে আছে, ফিমেলটা ঠিক এখানে নাই। ফিমেলটা আপনাদের ধরে দেখাই আমি। এই হচ্ছে ফিমেলটা। এরাও মোটামুটি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে, কোনো আসলে অসুখ বিসুখ নাই। আল্লাহর রহমতে যেহেতু এখানে গরম পড়ছে, বলতে পারতেছি না আসলে কয়টা বাচ্চা ফুটবে, তবে আশা করা যায় 2টা বাচ্চাই ফুটবে ইনশাল্লাহ। তারপরে যে জিনিসটা দেখো, আমাদের দেশি কবুতর। এখানে দেখেন দেশি কবুতরের পেয়ারটা আছে এখানে, এক জোড়া পেয়ার। এটার বাচ্চাও আজকে আমরা সেল করে দিছি। আজকে মোটে আমরা আসলে 4টা বাচ্চা সেল করছি। পাশের বাড়িতে একজন আসলে নিচে পালার জন্য, চেনা পরিচিত, সেই জন্য আসলে দেওয়া। তা এই কবুতরটা আজকে বাচ্চা আমরা সেল করে দিছি। এখানে একটা বাচ্চা ফুটছিল, আর গরমের জন্য আরেকটা ডিম নষ্ট হয়ে গেছিলো। আর এই একটা বাচ্চাই ঠিক ছিল। আজকে সকালে এই একটা বাচ্চা আমরা সেল করে দিছি। এই বাচ্চাটা, এই কবুতরটা আজকেই বাচ্চা যেহেতু সেল করে দিছি, এটা ডিম দিতে অন্তত পক্ষে 7 থেকে 10 দিন টাইম লাগবে। তা অবশ্যই যখন এটা আবার ডিমে যাবে তখন আপনাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবে। এবং এই জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেশি কবুতর। এটা একটা দেশি প্রজাতির কবুতর, যাকে আসলে বাংলা কবুতরও আমরা বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়। তাই এই কবুতরটা আসলে অনেক সুন্দর, কিন্তু এটার বাচ্চা যেহেতু সেল করছে, এটার নিচে আসলে এখন বর্তমানে ডিম বাচ্চা কোনোটাই নাই। আচ্ছা, তারপরে যে জিনিসটা আপনাদের দেখাবো, এই যে এই পাশে একটা সাদা জোড়া কবুতর আছে। এটা আমাদের সেই ফুল হোয়াইট পেয়ার। এই কবুতরটা টোটালি সাদা, নর মাদি 2টাই সাদা। এই জোড়ার বাচ্চাটা আমরা বলছিলাম যে 2-1 এর মধ্যে আসলে নিচে নামবে। তা
ওই কবুতরের বাচ্চাটা আসলে খোপ থেকে বের হয়েছে এবং একা একা খাওয়া শিখছে। আমি বাচ্চাটা আপনাদের দেখাচ্ছি। বাচ্চাটা আসলে এই পাশে গেছে। এই তো এটা হচ্ছে একটা বাচ্চা এবং এটার পেয়ার হচ্ছে এইটা। তো এই কবুতরের আসলে দুইটা এক জোড়া বাচ্চাই উঠছিল, আল্লাহর রহমতে এক জোড়া বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে এবং একদম নিখুঁত বাচ্চা। অনেকের বাচ্চার সমস্যা হয় যে মশার কামড়ের সমস্যা অথবা বসন্তর সমস্যা, এগুলো হয়। আমাদের এখানে আসলে সেরকম কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায় না, কারণ আমরা নিয়মিত আসলে খোপগুলো পরিষ্কার করি এবং মশার নাশক যে আসলে কয়েল ধরাই দেই মাঝে মাঝে। আর আমাদের যেহেতু বিকাল হওয়ার সাথে সাথে আমরা এই খামারের দরজাগুলো লাগাই দেই, সেই জন্য আসলে আমাদের এখানে আসলে মশা ঢোকার কোনো অপশন নেই। এই কবুতরে আল্লাহর রহমতে খাওয়া শিখে গেছে এবং চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দর। কবুতরগুলো একদম নিখুঁত, আল্লাহর রহমতের জিনিস। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে কবুতরগুলো এখনো সুস্থ আছে। আমি একটু নিচে নামাই দেখাই। এই কবুতরগুলো আসলে ওরাও শিখে গেছে, খাওয়াও শিখে গেছে এবং কবুতরগুলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত কবুতরগুলো সুস্থ থাকে। আর এই কবুতরটা আসলে আমরা রাখতে পারবো না, কারণ আমার এক ফ্রেন্ড কবুতরটা চাইছে আর কি, শখের জিনিস যেহেতু। এখন এক বন্ধু বান্ধব চাইছে, না দিলে মন খারাপ করবে, সেজন্য আসলে কবুতরটা দিয়ে দিব। কিন্তু যে কয়দিন আছে সেই কয়দিন অন্তত পক্ষে এখানেই আছে, ভালোই থাকে, যেন সুস্থ থাকে, সেই দোয়াই করবেন। তো তারপরে আসলে যে কবুতরটা দেখাবো সেটা হচ্ছে এই জোড়া কবুতর। আসলে এটার জোড়াটা আজকে বের হয়ে গেছে, খুব দুঃখের বিষয়। এই কবুতরের ফিমেলটা আজকে বের হয়ে গেছে এখানে। আসলে আমি যখন কবুতরের লকটা পরিষ্কার করতে চাচ্ছিলাম তখন আসলে উড়ে বের হয়ে গেছে। তবে এর মেলটা এখন আছে এখানে, এরও বাচ্চা ছিল, আজকে বাচ্চা সেল করেছে। এর এক জোড়া বাচ্চা ছিল, এই জোড়ার মানে এখানে যে দেশি কবুতরের এক জোড়া ছিল এবং এইটার একটা আমরা আসলে সেল করছি। মোটে আমরা 2 জোড়া কবুতরের বাচ্চা আজকে সেল করে দিছি। তা আসলে এটারও আজকে কোনো এর নিচে এখনও ডিম বাচ্চা নেই এবং এর ফিমেলটা আজকে বের হয়ে গেছে। জানি না ফিরে আসবে কিনা। যদি ফিরে আসে দোয়া করবেন যাতে ফিরে আসে। ফিরে আসলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তা এই ছিল মোটামুটি আমাদের কবুতরের যে ভিডিও, খামারের কবুতরের ভিডিও আপডেট। আর এখানে আরেক জোড়া কবুতর আছে। আসলে এই কবুতরটা ক্রস করতেছে 2-1 মধ্যে, হয়তো এটাও ডিম বাচ্চার ভিতর চলে যাবে। এটা বর্তমানে একটা বাচ্চা আছে, তবে কবুতরটা আবার পুনরায় মিটিং করতেছে, ঘন ঘন মিটিং করতেছে। সেজন্য আসলে এখনও যেহেতু কবুতরটার বাচ্চা আছে, সেজন্য এখনও বলা যাচ্ছে না আসলে কবুতরটা ডিম দিতে কীরকম টাইম লাগতে পারে। তবে অবশ্যই যখন ডিম দিবে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই দেশি কবুতরটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, ভিডিওতে আসলে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু কবুতরটা খুবই সুন্দর। বিশেষ করে নর কবুতরটা অনেক সুন্দর দেখতে। আর এই পাশে এক জোড়া কবুতর আছে, সেটা আসলে দেখানোর কথা মনে ছিল না। এই তো এই কবুতরটা আমাদের ডিমে গেছে, আজ কয়দিন হলো, হয়তো এর আগে ভিডিওতে দেখাইছিলাম কবুতর ডিমে গেছে এবং এই কবুতরের ডিমগুলো বেশ সুন্দর এবং বড় বড়। আল্লাহর রহমতে কবুতরের 2টা ডিমই জমছে। এখন বলতে পারতেছি না কয়টা আসলে ফুটবে, যেহেতু আবহাওয়া খুব গরম। আমাদের বগুড়ায় অনেক গরম পড়ছে, অন্যান্য জায়গায় হয়তো গরম। আসলে গরমের জন্য ডিম নষ্ট হবে কিনা তাও আমি বলতে পারছি না। তবে বাচ্চা আল্লাহর রহমতে 2টা ওঠার সম্ভাবনা আছে। যদি ওঠে তাহলে অবশ্যই আপনাদের জানাবো। এটা সেই মানে কবুতরের মেলটা, আর ফিমেলটা আসলে যে এই তো এটা হচ্ছে ফিমেলটা। এই জোড়া কবুতরটা খুব ভালো, একদম ম্যাচিং জোড়া। আর কবুতরটা খুব উড়ার কবুতর। আমি আসলে কবুতরটা বাস্তবে সামনাসামনি দেখলে জিনিসটা বুঝতে পারতেন। কবুতর আসলে মানে ডিমটা দিছে, এখন ডিম কি হবে আমি বলতে পারবো না। তবে আল্লাহর রহমতে যদি ফোটে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তা আসলে এই ছিল আজকের ভিডিও। কবুতরগুলো আসলে আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে এবং কবুতরগুলো সবটাই প্রায় ডিম বাচ্চার উপর আছে। আর এখানে কবুতর এই জোড়া কবুতর আছে, এই কবুতরটা অনেক সুন্দর। এই কবুতরে যেহেতু বাচ্চা নামছে, এটাও আশা করা যায় যে 7 থেকে 10 দিনের মধ্যে আবার ডিমে যাবে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন এবং ডিমে গেলে যে কবুতর আবার যদি বাচ্চা ফোটে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে দেখেন আমার কোয়েল পাখিগুলোও বেশ সুন্দর আছে, এখানে ডিম পাড়ছে কোয়েল পাখিগুলো। এগুলো নিয়ে আবার পরে একটা ভিডিও দিব। এই কোয়েল পাখিগুলো এখনও সুস্থ আছে, যেহেতু গরম সেজন্য আসলে কোয়েল পাখিগুলোর একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের যে খোপ বানানোর প্রসেসিং এটা এখনও শুরু করিনি, ওটা শুরু করলে ইনশাল্লাহ এগুলো এখান থেকে আলাদা করে দিব।
তা এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই আমাদের সাহায্য করবেন। তো সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ জানাই সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।